হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা গাড়ি থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। এখন 4টে। সারাদিন আজকে এতটা প্যাকিং করতে হয়েছে। প্যাকিংয়ের মধ্যে সবকিছু ভিডিও অন করারই সময় পাইনি। যাই হোক, এটাকে বেটু ঘুমোয়নি, বেটুটি এখন মিক্সির জলটা দিলাম। সবার ছুটি আছে তখন আমরা বেরিয়ে পড়লাম। সবার ছুটি নেই, মিস্টারের কিন্তু কাজ আছে। যাচ্ছি আমরা বোলপুর। মিস্টারের কেস আছে 3-4 দিন, আর একটু তারাপীঠ যাওয়ারও ইচ্ছা আছে, জানি না হবে কি না। চলো যাওয়া যাক। এই জাস্ট বেরোলাম, পৌঁছাতে 3.5 ঘন্টা লাগে এখান থেকে। মিস্টার আমার গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বেঁচেছি, কারণ বেটু না হলে দিদিকে ভীষণ দুষ্টু বিয়ে করে। আমার কাছে থাকলে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে নাও গাড়িতে, ঘুমিয়ে আমরা পৌঁছে যাবো ততক্ষণ। চলো, রাস্তায় যেতে যেতে দেখা হবে। মিস্টার এই কোর্ট থেকে জাস্ট ফিরলো, ফিরে জাস্ট একটু জল খাবার করেছিলাম, পরোটা খেলো, খেয়ে বেরিয়ে পড়লাম। ভাগ্যিস গুছিয়ে রেখেছিলাম, সেটা বলো। বেটু এতক্ষণে ঘুমোলো মিছরির জল, সেই জন্য আমি আগে খাওয়াইনি, জানি যে আবার ঘুম থেকে উঠে পড়বে, তাই গাড়িতেই মিছরির জলটা রেডি করে নিয়ে এসেছিলাম। আর এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর। দেখো আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, চলো। আর সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটাও খুব সুন্দর লাগছে দেখো, তাই ক্যামেরাতে বন্দি করে নিলাম। রাস্তাটা তো দারুণ হচ্ছে, আর রাস্তা হচ্ছে অনেকগুলো লেন হবে নাকি, তাই রাস্তায় কাজ হচ্ছে। চলো, হিন্দুস্তান ধাবাতে এসে গেছি। এই তো দিদি, ওই তো ওখানে বাস্কিন রবিন্সে ঢুকেছি। হিন্দুস্তান ধাবাতে এসেছি, আমরা এখন চা খাবো। বাজছে 5টা। কোথাও চাবিটা? বেটু ঘুম থেকে উঠে পড়েছে। চল বসি, চা খাবো। আদির জন্য একটা এটা নিলাম, আর 4টে রসগোল্লা প্যাকিং করে নিলাম আমাদের জন্য। আদিরা, চল আমরা চা খাবো। বিস্কিট নেই চায়ের সঙ্গে? সিঙ্গারা নিয়ে আসবো। একটা সিগারেট নিয়ে পকোড়া খাওয়া আছে, আর সিঙ্গারা নিয়েছি একটা, হিন্দুস্তানের প্রথম সিঙ্গারা। আর এটা হচ্ছে ছানার পায়েস, আর 3 কাপ চা। পেট ভর্তি আছে না বলো কিছু? হ্যাঁ দেবো, তোমায় দেবো, পড়ে যাবে। চলো, চা খাওয়া হয়ে গেছে, আর রসগোল্লা নিয়েছি বেটুর জন্য, কারণ বেটু কিছু দিয়ে খেতে পাক না পাক রসগোল্লা দিয়ে খেয়ে নেবে। বাজছে 6:51। এখন আমরা তালিদ গেটে আটকে আছি। তালিদ গেট পড়লো, জাস্ট পড়েছে। আমরা দেখতে পাচ্ছি খোলা, আস্তে আস্তে এই 2 নাম্বার। সেগুলো তো ঢুকবেই। যাই হোক, দেখি কখন খুলে। বেটু ওখানে একটা লেস দিয়েছি বেটুর হাতে, হ্যাঁ আমি একটা খাচ্ছি। বেটু ট্রেন যাবে, দেখ দাঁড়িয়ে পড়েছ। কটা ট্রেন যাবে গো? অনেক ট্রেন যায়। কি ট্রেন এটা? এই তালিদ গেট নাকি বিখ্যাত গেট, একবার পড়লে নাকি খুলতে চায় না। অনেকক্ষণ, আমরাও আগে এসেছি বহুবার, প্রায় আধ ঘন্টা তো মিনিমাম। চলো দেখি এখন কটায় খুলে। আমরা একটা তো ট্রেন গেল, তাই তো বোলপুর স্টেশন রোড। এটা বোলপুর স্টেশন রোডে এসে গেছি। আলোটা বন্ধ করে লোকে ভাববে ভালো ভিড় থাকে স্টেশন রোডটা। আরেকটা আছে ওই দিক দিয়ে যাওয়া যায়, বাইপাস দিয়ে, অনেকটা দূর। মিস্টার বললো বাজার বসে না যখন, এখান দিয়ে যায়, কোর্টের পাশ দিয়ে একেবারে স্টেশন পাশ দিয়ে যাচ্ছি বোলপুর লজে। বোলপুর লজটাই ভালো, মিস্টারও এত বছর থাকে। হ্যাঁ, হোটেলে যাবো। তুমি হোটেলে যাবে? আর ভালো লাগছে না গো, হোটেলে যাবে। চলো, এসে গেছি আর একটুখানি। এই যে বাজারটা পেরিয়ে গেলে চলে যাবো আমরা। কি করছো তুমি? হ্যাঁ, আওয়াজ করছো? বলে আমায় দেখাও, তোমায় দেখিয়েছি তো। একটু ঘুমিয়েছিল, হিন্দুস্তানে এসে উঠে পড়েছে। হিন্দুস্তানে এসে উঠে বলেছিল, হিন্দুস্তানে এসে ওই দেখো আমাদের গাড়ি। এটা হচ্ছে বোলপুর লজ। চলো রুম টুরটা দিয়ে নিই তোমাদেরকে। এই দেখো 14 নম্বর রুম।
এই দেখো, খারাপ না, এই রুমটা আমরা একবার ছিলাম। ঢুকেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, টিভি আছে, বসার জন্য সোফা আছে, দেখো বেতের। কোর্টে চলে আসবে। আর এটা দরজা বন্ধ, এটা দরজা বন্ধ, তাহলে মিস্টারের যেহেতু মক্কেল আসবে, মিস্টার এই রুমটাই সব থেকে সুবিধে। এটা দরজা দেওয়া আছে আলাদা করে বেডরুমে। এই দেখো বেডরুমটা অনেকটা বড়, দেখো 4 বেডের রুম আছে। রুমে একটা ফ্রিজ আছে, একটা ড্রেসিং, ওই আয়না, ড্রেসিং ইউনিট আছে অল্প, ওয়ার্ড্রোব আছে, এখানেও একটা বসার চেয়ার আছে, টেবিল দিয়েছে, আর বাথরুম, ওয়াশরুম। এই ওয়াশরুমটাও খুব বড়, দেখো দেখো ওয়াশরুম পরিষ্কার। এই রুমটা আমাদের দিয়েছিল আগের বারে যখন এসেছিলাম তখনই, তাই রুম টুরটা দিয়ে নিলাম। চলো 2 কাপ চা বলেছি, বাজছে 8টা। চলো চেঞ্জ করে নিই, তারপরে আবার ফিরছি। খুব খুশি হয়েছে। এটা চিনি দেওয়া, এটা চিনি ছাড়া। তুই উইদাউট চিনিটা খেলি? এদিকে সব বসে গেছে আপার পাশে। চল চাটা খাই, খেয়ে চেঞ্জ করি। তাহলে মিস্টার এবার এক্ষুনি মশলা চলে আসবে। ডিনার মিস্টার বলে রেখেছে, কি বলেছে জানি না। চা খাওয়া হয়ে গেছে, এদিকে মিস্টারের ক্লায়েন্ট সব এসে গেছে, তাই আমরা সব বেডরুমে চলে গেছি। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।